হুবহুব ওই মহিলাটাই জটলানো চুল একদম সেম ভাবে দাঁড়া ছিল, বাট একটু অন্ধকারে গাছের আলাদা। যখন আমি ফুল গেটটা দেখছি, দেখে আমার গেটের সামনে ওই মহিলাটা একই ভাবে দাঁড়ায় আছে। যখন বাইক থেকে নামছি, নামার পর দেখলাম যে আমার শরীর আর কাজ করতেছে না, পুরো দমে একদম অবসর যাচ্ছে। আমার শরীর আর কোনো মানে মুখ দিয়ে সাউন্ড আসবে, আমি চিৎকার দেবো, সেই চিৎকারটা আমি দিতে পারতেছি না। আমার নাম ফয়সাল আহমেদ, আমি ঢাকা ইউনিভার্সিটি সোশ্যালজি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট এবং বাংলাদেশ ন্যাশনাল টিম তাইকোয়ান্ডো ন্যাশনাল টিমের একজন প্লেয়ার। আমার স্টোরিটা হলো আজ থেকে 1 বছর আগের। ওটা আমার লাইফের ফার্স্ট শকিং। এটা আমার কাছে এখন ওটা মানে মনে পড়লে মনে হয় যে আমি অনেক ভয় হয়ে যায়। রাতের বেলা বের হলে আমার কথাটা মনে পড়লে আমি বের হতে পারি না। তো বিষয়টা এরকম যে আমি যখন ফার্স্ট ঢাকাতে বাইক নিয়ে আসি, ঢাকাতে নর্মালি লোকেশন ম্যাপ দেখে দেখে বাইক চালাই। ঢাকা ইউনিভার্সিটি 2023 সালে যখন ভর্তি হওয়ার পরে এখন একটা ফ্রেন্ড সার্কেল বানানোর একটা নিয়ম আছে। তা আমি প্রায় সব ফ্রেন্ডদের বার্থডে প্রোগ্রামে যাইতাম। তো বিষয়টা হলো কি যে আমার একটা ফ্রেন্ডের বার্থডে প্রোগ্রাম ছিল। তো এই বার্থডে ওদের সাথে মজা টজা করে, ওদের সাথে একটু চিলমিল করে দেন আমি ফেরত আসবো। তো ওরা বললো যাস না, কিন্তু আমি ভাবলাম যে না, আমি তখন রামপুরে থাকি, রামপুরে আমার ফ্ল্যাট ছিল। তাই আমি ভাবলাম যে এখান থেকে এখানে রাত বাজে 1টা, আর শীতের দিন, কোনো যানজট নেই, তা আমি মুভ করতে পারি। তা আমার কোনো সমস্যা নেই, আমি যাই। আর তখন আমাদের হল দেয় নেই, তো ওই মোতাবেক আমি কারো মানে থাকবো যে ওই পরিবেশটাও আমার মনে হয়তো আমি মেকআপ করতে পারতেছিলাম না। আমি রাত 1টা বা 1টা একটু বেশি হবে, আমি বাইক নিয়ে রওনা দিলাম। ভাবলাম যে আমি ওই দিতে না যে হাতিঝিলতে যাই, কারণ হাতিঝিল রাস্তার সময় ফাঁকা থাকে। আমি বাসা রামপুরা রওনা দিয়ে হুট করে এত শীত, চারদিক দিয়ে কুয়াশা, হুট করে মনে এত বাদলো যে ভাবি যে থামি একটা সিগারেট খাই, কারণ অনেক চারদিকে অনেক শীত। তা আমি একটা সাইডে আমার বাইকটা থামা সিগারেট ধরাইছি। সিগারেট কেবল ধরাইছি, মানে বেশি টাইমও লাগে নাই। হুট করে দেখলাম যে আমার পাশে একটা লোক, গায়ে অনেকগুলো কম্বল টাইপের, যে গায়ে লোকজন থাকে, মানে ওই রাস্তায় যেরকম বসে থাকে এরকম টাইপের লোক, একজন আমার পাশে এসে দাঁড়ালো একদম স্থির রোবটের ভিতর। মানে আর ওকে আমি কিছু দেখতে পারছিলাম না, বাট একটা জিনিস দেখতেছিলাম যে ওর চুল সামনের দিকে। ভাবলাম যে পাগল টাগল কিছু হবে, এরকম কিছু হবে। তা আমি জিনিসটা ইগনোর করলাম। কিন্তু আমি সিগারেট টানতেছি আর ভাবতেছি যে উনি একটা চুল পরিমাণ নড়তেছে না। তখন আমার মাথায় একটু খটকা লাগলো, কেন নড়তেছে না কেন? মানুষ তো শীতের দিনে একটু মুভ টুভ করে, বাট তিনি নড়ছে না। দেন আমার একটু ভয়, মানে মনের ভিতর, বাট আমার ভয় লাগলো যে কোনো পাগল বা কোনো চিন্তাকারী টাইপ হতে পারি, রাতের বেলা আমি একা। তো আমার মনে একটা ভয় কাজ করলো। তা আমি কি করলাম, সিগারেটটা অর্ধেক না শেষ করে সিগারেটটা ফেলে দিয়ে আমি বাইকে উঠলাম। উঠে আমি ইগনোর করে টান দিলাম। তা হাতিঝিল প্রায় এরিয়া প্রায় 3-4-5 কিলোমিটার হবে হাতিঝিল পুরো এরিয়া। তো আমি যখন প্রায় বাইকে টান 60-70, একটা মোড় আছে হাতিঝিলের, এরকম একটা মোড় আছে। তা আমি মোড়ের যখন এখানে আসছি, তার আমার চোখ পড়লো কি যে আমি আমার বাইক চালাচ্ছি, একটু আমার ডান দিকে চোখ পড়ছে, একদম হুবহুব সেম ওই লোকটাই রাস্তার ওই সাইডে দাঁড়ায় আছে। তখন আমি ভাবছি যে আমি ভুল দেখছি, হয়তো বা আমার ইমাজিনেশন খারাপ ছিল, বা আমার ব্রেনটে ওনাকে নিয়ে বেশি কাজ করতেছে। তো আমি একটু ভুল, মানে ভাবলাম নিজে ভুল হয়তো বা। আমি কি করলাম, আমি বাইকটাকে ভাবতেছিলাম যে কেন আমি কি আবার ভুল দেখলাম, বা এরকম টোকাই তো অনেকে আছে, হাতিঝিল অনেকে শুয়ে থাকে, এরকম কিছু হইতে পারে। কিন্তু যখন আমি আরো বাইক, কিন্তু আমার 70 গতিতে আছে বাইক, যখন আমি আরো টান দিলাম, টান দিয়ে আমি সবচেয়ে বেশি শখ খাইছি কোন সময়, যখন আমি দেখছি যে হাতিঝিল যে ব্রিজ আছে মাঝখানে, এই ব্রিজের সামনে ওই মহিলাটা দাঁড়ায় আছে। হুবহুব ওই মহিলাটাই জটলানো চুল একদম সেম ভাবে দাঁড়া ছিল, বাট একটু অন্ধকারে গাছের আড়ালে। আমি ওকে দেখে দেন আমি বুঝতে পারলাম যে আমার সাথে কিছুটা হচ্ছে, মানে যেটা হয়তো প্যারানর্মাল কোনো কিছু। অনেক ভয় পেয়েছি। দেন আমি বাইকের গতিটা আরো বেশি বাড়াই দিচ্ছি। বাইকের গতি প্রায় তখন চলে গেছে 90-95। ওই টাইমে কিছু না, রামপুরা ব্রিজটা পার হয়ে আমার বাসা ভুইয়াপাড়া। আমি ওইখানে যখন গেছি, আমার গলি আছে, আমার বাসা মনে করেন এখান থেকে আর সর্বোচ্চ 200 মিটার বা এরকম দূরে। আমি খুব ঘামতাছি, শীতের মধ্যে আমি ঘামতাছি যে আমি কি ভুল দেখতেছি, বা আমি কি ভুল দেখছি, এরকম ভাবতাছি আমি। হুট করে যখন আমি বাইকটা, মানে আমার গেটটা দেখা যাচ্ছে আর কি, হালকা গেট দেখা যাচ্ছে। যখন আমি ফুল গেটটা দেখছি, দেখে আমার গেটের সামনে ওই মহিলাটা একই ভাবে দাঁড়ায় আছে। যখন আমি বাইকটা থামাইছি, থামানোর পরে আমি যখন মানে বাইকটা অটোমেটিক স্টপ, মানে আমি কেমন যেন নিজের ধরে রাখতে পারতেছি না। এন্ড আমি যখন বাইক থেকে নামছি, নামার পরে আমার শরীরটা পুরো অবশ, মনে হচ্ছে আমার চোখের উপরটুকু দেখতে পারতেছি, চোখের নিচেটুকু আমি দেখতে পারতেছি না। কিন্তু ওই মহিলাটাকে আমি দেখতে পারতেছি, কিন্তু ওই মহিলা কিন্তু তখন পরে কোনো মুভ করে না, একটু নড়েও না, একটু কিছু, মানে কিছুই না। শুরু থেকে একবার দেখলাম, দেন মাঝখান রাস্তায় একবার, আর হাতিঝিলে একবার, এনে 4বার। সময়গুলো বলতে যখন আমি ওই যে ফার্স্টে দেখলাম, আমার বাইকের গতির উপর ডিপেন্ড করতেছে। মানে আমি যখন বাইক চালাইতেছি, আমি প্রায় 1 কিলোমিটার দূর, মানে প্রায় 1 কিলোমিটার আমি পার হয়ে যাচ্ছি, তখন আমি তাকে দেখতে পারতেছি। হাতিঝিল তো এমন না যে এক জায়গায় আমি স্টে করবো, আমি বারবার একটা জায়গায় পার হচ্ছি। তো ওনাকে আমি 2বার, ওইখানে মনে হয় ফার্স্টের জন্য একবার দেখছি, দেন আমি 2বার তাকে দেখছি। দেখার পর যখন আমি বাসার সামনে দেখছি, তখন আমি শক খাইছি। তখন টাইম বলতে পারবো না, বাট 2টা বাজতে পারে, 2টার দিকে বাজতে পারে আর কি। তো যখন আমি দেখছি, দেন আমি যখন বাইক থেকে নামছি, নামার পর দেখলাম যে আমার শরীর আর কাজ করতেছে না, পুরো দমে একদম অবসর যাচ্ছে। আমার শরীর আর কোনো, মানে মুখ দিয়ে সাউন্ড আসবে, আমি চিৎকার দেবো, সেই চিৎকারটা আমি দিতে পারতেছি না। কেন যেন এরকম হচ্ছে আমার সাথে, আমি বুঝতে পারতেছি না। দেন আমি কোনোভাবে আমি একটু মানে শুয়ে পড়ছি, আমার মাথা কাজ করে, রক্ত দেখলে যেরকম মানুষের একটু মাথা ব্রেন অন্যরকম কাজ কম করে, সেরকম আমি এরকম হয়ে গেছিলাম। তখন হুট করে আমার একটা ফোন আসে রুম থেকে, আমার রুমে যেজন থাকে আমার রুমমেট, সে ফোন দিছে। যে আমি খালি ফোনের আওয়াজটা পেয়ে আমি খালি কোনো মতো রিসিভ করতে পারছি, আর কিচ্ছু না। দেন সে কি করছে না করছে আমার কোনো সেন্স নাই। আমার আবার সেন্স বলতে আমার চোখ কাজ করতেছে, আমি সব দেখতে পারতেছি, বাট আমার শরীর কোনো কাজ করতেছে। দেন আমি কি করবো, তখন আমি চিন্তা করতাম যে আমার সাথে হয়তো আমি শেষ, আমি এই টাইপের একটা মুভ দিচ্ছি, হয়তো আমি এখন মারা যাবো, এরকম কোনো কিছু। যখন আমি মানে রিয়েলাইজ করলাম যে আমার আশেপাশে কেউ আছে এন্ড কেউ আমাকে
আমাকে ধরছে, মানে টাচ করছে গায়ে। দেন আমি একটা আমার শরীরের ভিতরে যত চিৎকার ছিল এন্ড আমার শরীরের ভিতরে যত মানে ভয় ছিল সব একসাথে আমি বের করে দিই, এত সাউন্ডে চিল্লায়। দেন তারপর আমার সেন্স নাই, একেবারে সেন্স নাই, আমার কোনো কিছু নাই, মানে আমার একেবারে আমি জানি না, শুধু এতটুকু সেন্স আছে আমাকে কে তুলতেছে সিঁড়ি দিয়ে, আর পর আর কিছু মনে নেই। দেন আমার চোখ খুলে দেখি যে তারপরের দিন সকাল 12টার দিকে, 12:30টার দিকে এরকম চোখ খুলে দেখি আমার রুমের আমার পাশে বসে আছে, আশেপাশে মুরব্বীরাও আছে, ওই এলাকার যারা মুরব্বী তারা আমাকে দেখতে আসছে আর কি। তাদের সাথে আমি ওরকম কিছু শেয়ার করি নাই, বাট আমার রুমের সাথে অনেক কিছু শেয়ার করি যে বিষয়টা এরকম আমার সাথে এই হয়েছে। তো সে আমাকে একটা ভালো হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর আমার কথা শোনার পরে বলে যে তুমি আচ্ছা তুমি নামাজ পড়ো, নামাজ পড়ার পর তোমার সাথে এই বিষয়ে আমি কথা বলছি। হুজুরখানা ওইখান থেকে একটা পানি নিয়ে এসে আমাকে ঝাড়া ফু দিল এন্ড বললো যে তুমি যদি এরকম কোনো কিছু দেখো বা এরকম কোনো কিছু তোমার যদি সামনে পড়ে, অনেক সূরা টুরা আছে, কালেমা টাইবা আছে, এগুলো পড়বা। আর যদি বাইকে গাড়িতে থাকো তার কোনোদিন গাড়ির গতিটা বাড়াবা না। সাপোজ ওই খারাপ জিনিসটা তোমার সামনে এত দূরভাবে আসতে পারতেছে, সে তোমার বাইকের পিছনেও বসতে পারে, সে তোমার বাইকের পিছনে বসে ভয়ও দেখাতে পারে তোমার। তো ওই সময় আবার মানুষ কিছু কন্ট্রোল করতে পারে না। পরে আমি একটু আরো বেশি ভয় পেলাম যে আসলে সত্যি তো আমি এত জোরে বাইক চালাইতেছি, বাট সে এত তাদের আসতে পারতেছে আমার সামনে, সে তোমার বাইকের পিছনেও বসতে পারে, যদি আমার ক্ষতি করতে চাইতো। আর সে বলে সে তোমার ক্ষতি করতে চায়নি, হয়তো বা সে তোমার কোনো কিছু খারাপ লাগছে, জাস্ট তোমার ওই যে জায়গাটা থাকে সেই জায়গায় তুমি হয়তো দাঁড়িয়েছিলা, যার কারণে ওদের একটু পছন্দ হয় নাই, যার কারণে তোমাকে একটু ভয় দেখেছে। বাট এরকম কিছু না, তুমি নামাজ কালাম পড়ো, তার ঠিক হয়ে যাবে।